এই পৃথিবীর কেউ আপন না, কেউ না, ছেলেও না, মেয়েও না, বাবাও না, মাও না। বিপদে পড়লে দেখবেন কেউ আপন না, ঠিক কি না? গত 3-4 দিন আগে বিশ্বের টপ লেভেলের ধনীকে ধরছে সালমান এফ রহমান, দেখছেন আপনারা? বিশ্বের টপ লেভেলের ধনী বলতে সারা বিশ্বের 16তম ধনী সে। 200 দেশ আছে, গোটা বিশ্বের আমেরিকা, লন্ডন, কানাডা সহ গোটা পৃথিবীতে যদি এক দেশ থেকে 8 জন ধনী ব্যক্তি বের করে, এর মধ্যে উনি একজন। চিন্তা করেন কত বড় ধনী। আরেকজন ছিল আইনমন্ত্রী আনিসুল হক, 2 জনকে ধরছে নৌকা থেকে। তো সালমান এফ রহমান পত্রিকায় দেখে নিজে আমি আশ্চর্য হয়ে গেলাম। ওরা তো দাড়ি মুখ সব চাইচা ফেলাই দিয়েছে, এখন তো চিনা যায় না। এখন পুলিশে ধরছে আনিসুল হককে, ও যে সাথে আছে চিনে না, মনে করছে সত্যি জাল্লা। আনিসুল হককে নিয়ে যখন 2-3 কদম চলে আসছে, বলে ওনারা ধরেন না, বলে এইটাকে, বলে এটা তো সালমান এফ রহমান। সালমান এফ রহমান বলল, বন্ধু তুই বেঈমানি করলি। একসাথে চলেছে, একসাথে আনন্দ ফুর্তি করেছে, বন্ধু বেঈমানি করছে। কথা বলে ঠিক কি না? এটা আপনার আমার জন্য শিক্ষা। দুনিয়া আপনার সাথে বেঈমানি করবে, আপনার বিল্ডিং বেঈমানি করবে, ওই দিন বলবে সুদ খাইয়াটি কামাইছে। আপনার জমিন আপনার জন্য বেঈমানি করবে। আপনার ছেলে যাকে হারাম খাওয়াইয়া রক্ত বানাইতেছেন, প্রতিটা রক্ত কণিকা দাঁড়াবে কোটি কোটি সুরত ধরে, এগুলো সব হারামের টাকা ওরা ধরে না। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, বলবে ফালাও নিচে, বুকের উপর পারাইয়া, মুখের উপর পারাইয়া জাহান্নামে যাবো। আপনার ছেলেরা এই কথা বলবে, আপনার মেয়ে তো এই কথা বলবে ওই দিন। এরপরও আপনি সুদ খাবেন, এরপরও আপনি ঘুষ খাবেন, এরপরও অন্যকে ঠকানোর চেষ্টা করবেন। প্রতিটা কাজের একটা রেওয়ার্ড আছে, মনে করবেন প্রতিক্রিয়া আছে। দেয়ালে ঘুষি দিবেন, ওখান থেকে একটা আওয়াজ আসে, ওখান থেকে একটা ভেতা আসে। দেয়ালের সামনে কথা বলবেন, প্রতিধ্বনি আসে। আগে আপনার থেকেও যদি ভার হয়, একটু পরে দেয়াল থেকে একটা আওয়াজ আসে। আপনি জুলুম করতেছেন, এই জুলুমটা একদিন প্রতিধ্বনি, প্রতিক্রিয়া হিসেবে আপনার উপরে আসবে। যেমন বর্তমানে আসতেছে যারা অন্যায় জুলুম করছে এদের উপরে। কথা বলেন ঠিক কি না? ওরা তো কল্পনা করে নাই এতদিনে আল্লাহ মোর ঘুরাইয়া দিবে। আল্লাহ পাক তো বলেছে, আমার ধরা শক্ত ধরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার থেকে শক্ত ধরা কারো নাই। আমি ধরলে এমন ভাবে ধরবো আর ছাড়া হবে না। এরপরও শিক্ষা হয় না? আশ্চর্য লাগে, যে লোকটার পিছনে মজার মজার গল্প করে গীবত করছে, ওই লোকটার সামনে দেখে ভাই কেমন আছে, বেয়াদব কোথাকার, নিমুখ হারাম মুনাফিক, তোর মরণ কেমন হবে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? জোরে বলি। আশ্চর্য। সুদের টাকা খাইতে বড় মজা লাগে, হারাম টাকা খাইতে বড় মজা লাগে, তাই না? অন্যের সম্পদ দখল কইরা জোর জুলুম খাইতে মজা লাগে, লাগবেই তো মজা। আল্লাহ এর মধ্যে মজা দিয়া দিছে। পরীক্ষা, তোমার ঈমানের পরীক্ষা হবে। যখন তোমাকে পিসমোরা বান দিয়া জাহান্নামে নেওয়া হবে, তখন বলবে তাকাদু তামাইয়াজু মিনাল গাইস কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম ফাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে, ওর তাড়াতাড়ি দেন আমারে, ওর ইচ্ছা মতো খামু, চাবায়া খামু, কামড়ায়া খামু, সিরা ফাইরা খামু, সুম্মা বাদদালনাহুম সামরা, একটা ছিড়মু আরেকটা লাগামু, কেসি দিয়া কাটমু, তারে তারে খোঁচায়া খোঁচায়া গোস্ত বের করব। সুম্মা বাদদালনা, ফেরেশতারও মায়া লাগবে, আলা বিয়াতিকুম নাজির, কি রে এই জাহান্নামে কেন আসলি? এই জাহান্নাম সম্পর্কে কি কেউ বলে নাই? হ্যাঁ ক্বালু বালা, হ্যাঁ বলছিল, তাকদে যা আনা নাজির, আমাদের কাছে আর আশা বলছিল হ্যাঁ জাহান্নাম আছে। ও কুলনা মা নাজ্জালাল্লাহ, বলতাম না এগুলো মিথ্যা কথা, ফাকাযাবানা, বলতাম মিথ্যা কথা বলে, যা বলে মিথ্যা কথা বলে। তারা বলবে ও ক্বালু লাউ কুন্না নাসমাউ, যদি এই কথাগুলো শুনতাম ওই সময়, আও নাকিলু, যদি আর আকল দিয়া চিন্তা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। বড় মজা দোকানে বসে গীবত করাও, বড় মজা পরিকল্পনা করা, তার হাড্ডিগুটি ভেঙে দিন। আল্লাহু আকবার। অথচ রাসূল বলে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। তুমি যদি কারো উপকার একটা করো, আল্লাহ 70টা করবে। তুমি একটা বাড়ি দিবা, আল্লাহ 70টা তোমাকে দেবে। এই জন্য জীবনকে পরিবর্তন করেন, কারো পিছনে কথা বলবেন, বাপের বেটা হলে সামনে বলবেন। কথা বলেন ঠিক কি না? নিজের জীবন পরিবর্তন করবেন।
কিভাবে সুদের টাকা আমার ভিতরে যায়? একটা ছোট্ট গুনাহ, নরমাল গুনাহ করলো কমপক্ষে 7,500 বছর জাহান্নামে জ্বলা লাগবে। আপনি হিসাব করেন আপনার জীবনে কয়টা গুনাহ হয়েছে, হিসাব দিতে পারবেন আপনি? আপনার জীবনের আমলের হিসাবটা আপনার সামনে নিশ্চয়ই চকচকে ভাসতেছে। কি করছেন? জিনা করেছেন কখনো? যদি করে থাকেন কল্পনায় ভাসবে কয়বার, কোথায়, কোন সময় করেছেন, কার সাথে করেছেন সেটা আপনার চোখে ভাসবে। নাফরমান সুদ খেয়েছেন কখনো? চোখে ভাসবে। ওই দিন তো অস্বীকার করবেন, আল্লাহর সামনে ক্যামেরা লাগায় দিবে। অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, ঘাড়ে ক্যামেরা আছে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, উনুক মানে ঘাড়, প্রত্যেকের ঘাড়ে মেমোরি লাগানো আছে। আপনি কি মনে করেন ছোট্ট একটা সিম কার্ডে, ছোট্ট একটা মেমোরি কার্ডে গোটা দুনিয়া রাখা যাইতে পারলে আল্লাহর কি সেই ক্ষমতা নাই আপনার গর্দানের মেমোরিতে আপনার আমলনামা রাইখা দিতে? অবশ্যই পারি। বলবো ইকরা কিতাবাক, নাফরমান পড়, তোর আমলনামা তুই। ওই দিন আফসোস করে বলবেন আহলা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, আমার ছোট গুনাহ বড় গুনাহ পুরোটাই তো ছাড়ে নাই, আমি এমন করা। মরার চিন্তা আসে না ভিতরে? মরার চিন্তা না আসলে দৈনিক 5 বার মসজিদে আসবেন, খাটিয়াটা একটু হাতায়া যাইয়েন, তাকাইয়েন, এই খাটিয়ে আমি শুইব একদিন, আজ না হয় কাল। কথা বলেন ঠিক কিনা? কবর কিন্তু ভাই সব রকমের মানুষ আছে, বাচ্চাও আছে, একদিনের বাচ্চাও আছে। কবরে 80 বছরের বুড়াও আছে, 100 বছরের বুড়াও আছে, 25 বছরের, 24 বছরের, 18 বছরের যুবক আছে, সব আছে। এই কথা চিন্তা করেন না আমি বুড়া হইলে মরব। নিজের জীবনের মোড় পরিবর্তন করতে হবে আমাদেরকে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হইয়া কিন্তু মরিও না, তাহলে কিন্তু মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাইবা। আল্লাহ রাসূল বললেন সাহাবীর একটা পেয়ালা আনো, পানির পেয়ালায় হাত ডুবাইছে, এক গিরা পর্যন্ত ভিজাইছে। বলে এ সাহাবীরা, এই গিরা পর্যন্ত ভিজছে, এতটুকু না দুনিয়ার হায়াত, আর গোটা সমুদ্রের যত পানি আছে সব আখিরাতের হায়াত। দুনিয়াতে আপনি কষ্ট করতেছেন আলহামদুলিল্লাহ, একবার খান আর একবার না খান আলহামদুলিল্লাহ। দুনিয়াতে কেউ বিল্ডিংয়ে ঘুমায়, আপনি টিনের ঘরে ঘুমান আলহামদুলিল্লাহ। কেন? এই দুনিয়া চিরস্থায়ী না, চিরস্থায়ী আমার আখিরাতের জিন্দেগি। এই দুনিয়াতে বিশ্বের সবচেয়ে কোটিপতিকে যা দিছে আল্লাহ আপনাকেও তা দিছে। এই দুনিয়ার বিশ্বের কোটিপতিকে যা দিছে আল্লাহ আপনাকেও তা দিছে। এই কথা আপনি বলতে পারবেন না তোরে দেই নাই। কোটিপতিকে 2 চোখ দিছে, 3টা দেয় নাই, আপনারা 2টা দিছে। তার টাকার বলে সে আর একটা এক্সট্রা চোখ লাগাইতে পারবে না। কথা বলে ঠিক। পৃথিবীর কোটিপতিকে 2 হাত দিছে, 2 পা, আপনাকেও 2 হাত 2 পা দিছে, সব সেম। পৃথিবীর কোটিপতির কাছে হয়তো বিলিয়ন বিলিয়ন টাকা আছে, 1000 টাকা নোট, আপনার কাছে একটা হলো আছে, সেম। তার কাছে বেশি, আপনার কাছে কম। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটা হয়তো ডেইলি গোশত কুরমা পোলাও খায়, আপনি বছরে একবার গোশত খান, সেম, নো ডিফারেন্স। পৃথিবীর সবচেয়ে দামি মানুষটা বিল্ডিংয়ে ঘুমায়, আপনিও ঘুমান, সেম। তার কাছে বেশি, আপনার কাছে কম, এতটুকু ডিফারেন্স। কিন্তু তার কাছে যা আছে আপনার কাছে নাই, এই কথাটা চিন্তা করবেন না। ওর কাছে ক্ষমতা আছে 1 কোটি মানুষের শোনে, আপনার কাছে ক্ষমতায় 2 জনও তো শোনে, আপনার ছেলে মেয়েও তো শোনে। আল্লাহ বলে এই কথা তুই বলতে পারবি না, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষকে সব কিছু দিলাম, তোরে দেই নাই। তুই চিন্তা করে দেখ, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাকে, তোর বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ সালমান এফ রহমানকে যা দিছি তোরও তা দিছি, তাকে একটু বেশি দিছি, তোরে একটু কম দিছি। পক্ষান্তরে তার সামনে বেয়াজ্জতি আছে, তোর নাই, তোর সামনে ইজ্জত আছে। ঠিক কিনা জোরে বলি? আল্লামা মামুনুল হক জেলে গেছে না? জেলখানায় যখন ওনারে কোর্টে উঠায়, ছাত্ররা পাগল, ফুলের তোড়া দেয়, পুলিশে সালাম দেয়, সম্মান করে। অথচ কাঁধের মধ্যে একটা দর্শন মামলা নিয়ে গেছে, সত্য হোক আর মিথ্যা হোক, কিন্তু মানুষটাকে সম্মান করে। আর বাংলাদেশের শীর্ষ ধনীরা এখন কোর্টে উঠাইতে পারে না, জুতা দিয়ে বাইরাইতেছে। কথা বলেন ঠিক কি?
কেন? তোমাদের সেই জনগণগুলো কোথায়? কোথায় তোমাদের বন্ধুরা? এটা হলো লাঞ্ছনার জিন্দেগি, বঞ্চনার জিন্দেগি। এদের মতো অসহায় এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। শুটকি খান আর ভর্তা খান, শুইলেই ঘুম আসে, এদের চোখে ঘুম নাই, জিন থেরাপি দিতেছে এদেরকে। কথা বলেন ঠিক? এই জন্য নিজেকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ বলেন, অনেক ভালো রাখছে। যত টাকা ইনকাম করছে সব সরকার নিয়ে নিতেছে, রাস্তার ফকির বানায় দিতেছে। কি হইল এগুলো নিয়ে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। নিজেকে বাঁচান, কিজি মিনান্নাস, জাহান্নাম থেকে বাঁচান।